সেখানেই হজের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে একটি মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদে নামেরা। কি নাম বললাম? বুঝতে পারেননি? মসজিদটির নাম হলো মসজিদে নামেরা। কি নাম? বুঝতে পারেননি? মসজিদে নামেরা। পৃথিবীতে সব থেকে বড় জামাতের নামাজ হয় সেখানে। 20-25 লক্ষ মানুষের জামাতের নামাজ হয় এই মসজিদটাকে কেন্দ্র করে। আল্লাহ নবী জানিয়েছেন, মাও ওয়াকাফা আলা আরাফাতেন গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখের দিন এই জাবালে রহমত এবং মসজিদে নামেরার মধ্যখানবর্তী স্থান বা পার্শ্ববর্তী স্থান আরাফাতের মাঠের যে কোনো জায়গায় 5টা মিনিটের জন্য যদি ওকুফ করে, খাড়া হয়, দাঁড়িয়ে থাকে, গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বাচ্চা বানিয়ে দেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। সারা জীবন যত অপরাধ করেছেন, ভুল করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, জিলহজ মাসের 9 তারিখের দিন, আগামী আসছে শুক্রবারের দিন। কি বার বললাম? শুক্রবারের দিন। আর আমাদের দেশে ঈদের নামাজ হয় জিলহজ মাসের 10 তারিখের দিন। কত তারিখ? 10 তারিখ। হজের নামাজ হয় 9 তারিখ। আর আরাফাতের মাঠ ছাড়া যত জায়গায় ঈদের নামাজ হয়, ঈদুল আযহা বা কোরবানির ঈদের নামাজ, এটা হয় 10 তারিখ। এমনকি মক্কা মুকাররমাও হয়, মদিনা শরীফও হয়, রিয়াদেও হয়। চতুর্দিকে যত মসজিদ আছে সব মসজিদে ঈদুল আযহা কোরবানির ঈদের নামাজ হয় জিলহজের 10 তারিখ। কেবলমাত্র আরাফাতের মাঠে পৃথিবীর সেরা বিশ্ববিখ্যাত জামাতের নামাজ হয় আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখের দিন। নবী বলছেন, এই 9 তারিখের দিনে আমার কোন উম্মত যদি 5টা মিনিটের জন্য আরাফাতের মাঠে দাঁড়িয়ে থাকে, দিনটার এত মর্যাদা, এত দাম, এত সম্মান আল্লাহ দিয়েছেন, তার সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে হাসরের মাঠে আল্লাহ তাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের মাঠে একসঙ্গে 2 ওয়াক্তের নামাজ হয়। একটু কথা বলবেন, তাহলে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে। আমি শুধু হাঁকাচিল্লা করে মানে একঘেয়ে বক্তব্য রেখে চলে যাব না। আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। রাজি আছেন তো নাকি? কিছু দেব এবং কিছু নেব। একটা মানুষ কি সবকিছু জানে? কথা বলে, একটা মানুষ সবকিছু জানে না। আমার ব্রেন মগজে যেটা নাই, আপনাদের মগজে সেটা আছে। আবার অধমের ব্রেন মগজে আল্লাহ যেটা রেখেছেন, আপনাদের অনেকের মগজে সেটা নাই। ঠিক কি না? এই জন্য আমি কিছু দেব এবং আপনাদের কাছ থেকেও কিছু নেব। এই চিন্তা ভাবনা নিয়েই স্টেজ উপবিষ্ট হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আল হজ্জুল মাবরুরুন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, আল হজ্জুল মাবরুরুন, আরাফাতের মাঠে যে নামাজ হয় 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে। কয় সঙ্গে? আচ্ছা, আমরা যত নামাজ পড়ি ক ওয়াক্তের পড়ি? 1 ওয়াক্তের পড়ি। জামাতে নামাজ হয় 1 ওয়াক্তের হয় এবং নির্দিষ্ট একটা টাইম সীমা মসজিদে দেখবেন লেখা থাকে বোর্ডে। আসরের আজান এই টাইমে, মাগরিবের আজান এই টাইমে, জামাত এই টাইমে, বোর্ডে লেখা থাকে না? থাকে।
কিন্তু ওখানে দু ওয়াক্তের নামাজ একসঙ্গে হয়। ওয়াক্ত দুটির একটি হলো যোহর, একটির নাম পরের ওয়াক্ত কি যোহরের পরে আসর। এই যোহর আর আসর এই দু ওয়াক্তের নামাজ ইমাম সাহেব একসঙ্গে এই 25 বা 30 লক্ষ মানুষকে নিয়ে একসঙ্গে দু ওয়াক্তের নামাজ আদায় করেন, পরস্পর একসঙ্গে নয়। যোহরের নামাজ ফরজ নামাজ ক রাকাত? কথা বলে 4 রাকাত, কিন্তু ওখানে পড়া হয় 2 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত, ওখানে পড়া হয় 2 রাকাত। কারণ কি বলেন তো? যে কোনো একজন ভুল হলো বলেন, ঠিক হলো বলেন। ভুল হলে অধম সংশোধন করবে ইনশাআল্লাহ, আর ঠিক হলে আলহামদুলিল্লাহ। এখন ফরজ নামাজ, যোহরের ফরজ নামাজ 4 রাকাত, কিন্তু ওখানে পড়া হয় 2 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত, ওখানে পড়া হয় 2 রাকাত। কারণ কি? না, ওটা শরীয়তের ফতোয়া না। বিশাল বড় জামাত বলে ওটা শরীয়তের ফতোয়া না। আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তির মগজে তথ্যটা ঢুকেছে। এটা হলো শরীয়তে যে লোকটি ঘর থেকে 80 বা 82 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোথাও চলে যাবে, এ লোকটি তখন মুসাফির হবে। কি হবে? মুসাফির। শরীয়তের পথে এসেছে পায়ে হেঁটে আপনি 18 দিন চলে গেলে যত রাস্তা যেতে পারবেন, এই রাস্তা অতিক্রম করলে সে লোকটি মুসাফির হিসাবে বিবেচিত হয়। বা কোন বর্ণনাকারী বলেছেন একদিন পায়ে হাঁটলে 18 কিলোমিটার যাওয়া যায়। তো 18 তো কোন 36, 3 18 44, এই 44 কিলোমিটার 3 দিনের পথ অতিক্রম করলে লোকটি মুসাফির হয়। তো এই মুসাফির হয়ে গেলে সে লোকটির জন্য ফরজ 4 রাকাত নামাজ আল্লাহ কোরআনের নির্দেশ মোতাবেক 2 রাকাত আল্লাহ পাক তাকফিফ করে দিয়েছেন। মুসাফির হলে তার 4 রাকাত পড়তে হবে না, পড়তে হবে 2 রাকাত। ইমাম যিনি নামাজ পড়াতে আসেন সৌদি রিয়াদ থেকে, মক্কা মুকাররমা থেকে 800 কিলোমিটার দূর রিয়াদ, তাহলে লোকটা মুসাফির না মুকিম? মুকিম তাকে বলা হয় যে লোকটি স্থায়ী গ্রামে বা পাড়ায় বসবাস করে, এরে আরবিতে বলা হয় মুকিম। আর মুসাফির তারে বলে যে লোকটা ঘর থেকে অতিক্রম করে 80, 82, 85 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাইরে চলে গেছে। একটানা 15 দিন যদি কোনো ব্যক্তি কোন জায়গায় স্থায়ী ভাবে বসবাস করে, সেখানে আবার মুকিম হবে। মশলা বুঝতে পারছেন তো? একটানা 15 দিন যদি কোনো ব্যক্তি স্থায়ী ভাবে বসবাস করে, সে লোকটি সেখানে মুকিম হবে। তখন তার 4 রাকাত ফরজ 4 রাকাত পড়তে হবে। কিন্তু 2 দিন 4 দিন 5 দিন 7 দিন কোন জায়গায় থেকে আবার যদি জায়গাটা পরিবর্তন করে আরেক জায়গায় যান, তখন ও লোকটি আর মুকিম থাকবে না, ও লোকটি মুসাফিরই গণ্য থাকবে। ওর যোহরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত, ওর আসরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত, এশার 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত। এই জন্য যত দেশের মানুষ মক্কা মুকাররমার আরাফাতে যায়, ওরা মুকিম না মুসাফির? বোঝা গেল? যত দেশের মানুষ মক্কা মুকাররমায় যায়, এরা সব মুসাফির। ইমামও মুসাফির, মুক্তাদিও মুসাফির। তাই জোহরের ফরজ 4 রাকাত নামাজ আল্লাহর হুকুম মোতাবেক তাকফিফ করে কম করে আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন। এই 2 রাকাত জোহরের নামাজ পড়িয়ে ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরিয়ে দেয়। আর আল্লাহ কোরআনে বলেছেন অরকাউ মার রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম যদি রুকু করে তুমিও রুকুতে যাও, ইমাম যদি সিজদায় যায় তুমিও সিজদায় যাও,
ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায় তুমিও ডাইনে বামে সালাম ফিরাও। ইমাম যেমন করবে তুমিও তেমন করবে। ইমামের নামাজ আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেলে তোমাদের নামাজও ইমামের সঙ্গে কবুল হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহান। এই জন্য ইমাম 2 রাকাত যোহরের ফরজ নামাজ মুসাফিরের কারণে 2 রাকাত পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে দেয়। আচ্ছা, যোহরের ফরজ নামাজ পড়ার পরে আর নামাজ আছে না নাই? আছে। কি নামাজ আছে? আমি মনে করছি আপনারা বোধহয় ইতিকাফের নিয়ত করে বসে রয়েছেন। কিসের নিয়ত বলা? কি বলা? ইতিকাফ। ওটা কি মাসে হয় বলেন তো? রমজান মাসে। তো আপনাদের মনে হচ্ছে এই লাউখালী বা বারগা এলাকায় এখনো রমজান মাস যায়নি, এখনো বোধহয় রমজান চলতেছে, যার কারণে আপনারা সেই নিয়ত করে বসে রয়েছেন। আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? কিন্তু আপনাদের কণ্ঠের আওয়াজ অধমের কান পর্যন্ত আসতে